লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা রাত আসলে বেশি, ইনশাআল্লাহ একটু সময়ের মধ্যে দোয়াটা করতেছি, চিন্তা করেন না, একটু সময় দেন। যেহেতু আমরা বেহেশতের বাগানে এসেই গেছি, আমরা তো বেহেশতের নাজ নেয়ামতটা যদি গ্রহণ করতে হলে, ও বাবা, এই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে থেকে যদি এই বেহেশতের বাগানে আল্লাহর ওলি আসছে, আল্লাহর ওলি বিল্লাল গাজী সাহেব, পীর মুর্শিদ, আমার পীর মুর্শিদ বিল্লাল গাজী সাহেব এই বাড়িতে উপস্থিত আছেন। কালিয়াকৈর জমিনে মোল্লা কাজিমউদ্দিন কুতুব আলম, উনি কি সাধারণ একটা লোক ছিল? যিনি বাংলার জমিনে, যিনি বাংলার জমিনে 1450 মাটি দিয়েছে, মোল্লা কাজিমউদ্দিন কুতুব আলম সাধারণ লোক নরে বাবা। আপনারা দেখেছে, আমার বড় আব্বা দেখেছে, আমার বড় আব্বা ওনার মুরিদ ছিল মোল্লা কাজিমউদ্দিন কুতুব আলম রাহমাতুল্লাহ আলাইহি। কি খেলায় বাজারে বসে থাকে কি বেলায়েত পাইছে, না খাতার তলে ঘুমাইয়া বেলায়েত পাইছে, না রাস্তাতে মোটরসাইকেল চালাইয়া বেলায়েত পাইছে? কাজিমউদ্দিন কুতুব আলম খাতার তলে শীতের মধ্যে থাইকা বেলায়েত পায় নাই, বাজারে পয়সা থাইকা বেলায়েতটা পায় না রে যুবক ভাই। ও যুবক, আজ তুমি রাস্তায় কথা বলতেছ, কানে আসতেছেন, এরে যুবক, আল্লাহ যখন আজরাইলকে পাঠাই দিব রে, তখন তোমার এই ডাক, তোমার এই সুর, তোমার এই কণ্ঠ, তোমার এই গানের বাজনা কোথায় যাইব? ও যুবক রে, এই দোকান থেকে যদি এই মুহূর্তে এই বেহেশতের বাগানটা, এটা আমি মোহাম্মদ গাজীর কথা না, আমি মোহাম্মদ আলী জালালির কথা না, এটা আমার মদিনা কামলেওয়ালা নবীর কথা। আমার মদিনার কামলেওয়ালা নবী ফরমান, উম্মত রে, দুনিয়ার বেহেশতের বাগানটা যখন দেখবা, তোমরা বেহেশতের বাগানে বসে থাইকো। আজকের যুবকের মতন কে জানি বলল বিল্লাল গাজী আসছেনি, আল্লাহর ওলি আসছেনি রে যুবক। আমার মদিনার কামলেওয়ালা নবী বলে বেহেশতের বাগানে বসার জন্য। ও যুবক, তুমি রাস্তা কেন? সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মদিনার কামলেওয়ালা নবী, আপনি যে বলছেন দুনিয়ার মধ্যে বেহেশতের বাগানে বসতে, ওগো নবী, আমরা তো দুনিয়ার বেহেশতের বাগানটা চিনতে পারি নাই। আমার নবী আশ্চর্য হয়ে গেছে, কি কইলা তোমরা? মদিনার বেহেশতের বাগানটা এখনো চিনতে পারো নাই? তোমরা মদিনার আল্লাহর দুনিয়ার বেহেশতের বাগানটা এখনো দেখতে পাও? মদিনার বেহেশতের বাগানটা হলো জান্নাতুল মাওয়া। আল্লাহ ডিক্লার দিলে, বন্ধু ঘোষণা করে দেন, আমি যে আপনাকে রেসালাতের বাণী নিয়ে পাঠাইলাম, আমার এই রেসালাতের বাণীটা যেখানে চলবে, সেখানে আপনার ক্যাসেটটা বাজবে। আমার ক্যাসেট হলো কোরআন, আপনার ক্যাসেট হলো হাদিস। এই দুইটা বললে সেইখানে চলবো, সেইখানে কোরআনের কথা, হাদিসের কথাটা শোনা যাবে। ও যুবক, ওইখানে তোমরা যদি বসতে পারো রে যুবক, আমার মদিনার সরকারে আলম ফরমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বেহেশতে বসার কারণে রে যুবক, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে।
সাহাবায়েরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেহেশতের বাগানটা ছিলাম, ফলটা কি? কি ফল খাবো? এই বেহেশতের মধ্যে গাছ তো নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী ফরমান, রে যুবক, আমার মদিনার দুজাহানের নবী ফরমান, রে যুবক, দুনিয়ার মধ্যে যেই জায়গাটা কোরআন ও হাদিসের আলোচনা হয়, মিলাদ হয়, মাহফিল হয়, জিকির হয়, সুবহানাল্লাহ তাসবিহ হয়, আলহামদুলিল্লাহ তাসবিহ হয়, আল্লাহু আকবার জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি আল্লাহকে স্বীকৃতি দিল, সাক্ষী দিল, রে যুবক, রে যুবক, আল্লাহকে যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়া সাক্ষী দিলা, আল্লাহ মহান বলে যখন সাক্ষী দিলা, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কামলিওয়ালাকে নবীকে যখন তুমি ডাকলা, নবীর দুরূদ যখন তুমি পড়লা, আল্লাহর জিকির যখন তুমি করলা, নবীর দুরূদ, আল্লাহর ওলি মুহসিনিন, ও যুবক, আমার আল্লাহ তো কিয়ামত পর্যন্ত বাতেন্ডা রাখলো। ও যুবক, আমার আল্লাহ তো কিয়ামত পর্যন্ত বেলায়েতটা রাখলো। রে যুবক, ও যুবক, আমার আল্লাহ তো কিয়ামত পর্যন্ত বেলায়েতটা রাখছে। এই বেলায়েতটা রাখার কারণে আল্লাহর ওলি, আমার আল্লাহ, আল্লাহর ওলিদেরকে আল্লাহ বলে, তোমরা যদি আমার মৌসিনীর বান্দার সঙ্গী হইতে পারো, আমার সত্যবাদীদের সঙ্গী হইতে পারো, তোমরা যদি আমার আউলিয়া কেরামের মজলিসে বসতে পারো, রে যুবক, আমার মজলিসে বসার কারণে, রে যুবক, আমার মদিনার কামলিওয়ালা নবীর বেহেশতের বাগানটা যদি বসতে পারো, রে আউলিয়া কেরামের প্রেমের বাগানে যদি বসতে পারো, রে যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দাইয়াতুল কালবির মতো, সেই দাইয়াতুল কালবিটা একটা নয়, দুইটা নয়, মতান্তরে 100টা খুন করেছে, মতান্তরে কন্যা সন্তান 69টা, মতান্তরে 70টা, মতান্তরে 99টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে আমার মদিনা কামলিওয়ালার নবীর সামনে দাইয়াতুল কালবি আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, রে যুবক, আজকে তুমি বসে আইছো। দাইয়াতুল কালবি বলে, ও যুবক, আজকে তুমি চা দোকানে এখনো বসে আছো। দাইয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।